চাঁদাবাজের কথা বললে একটা বিশেষ দলের গায়ে লাগবে কেন? মাদকের বিরুদ্ধে কথা বললে একটা বিশেষ দলের গায়ে লাগবে কেন? লুটপাটের বিরুদ্ধে কথা বললে একটা বিশেষ দলের গায়ে লাগবে কেন? কথা বললে একটা বিশেষ দলের গায়ে লাগবে কেন? এই ফ্যাক্টরির লোকেরা আমাদের সাথে কিন্তু বসার চেষ্টা করছেন নরসিংদীতে শিরিন আপার বাসায়, ঢাকায় আমার সাথে তারা বসছেন। আপনারা খোঁজ নিয়ে দেখেন, আমরা কিন্তু তাদের কাছে বিক্রি হই নাই। আমি কি কারো নাম বলছি? আমি কি কোনো দলের নাম বলছি? কিন্তু একটা বিশেষ দল এটা প্রতিক্রিয়া দেখানো শুরু করছে। তারা আমাকে হুমকি দেওয়া শুরু করছে যে আমাকে নাকি পলাশে ঢুকতে দেবে না, আমাকে নাকি ক্ষমা চাইতে হবে, আমাকে নাকি তারা যা খুশি তাই করবে, আমাদের কর্মীদেরকে নাকি তারা জেলের মধ্যে নেবে, ইত্যাদি ইত্যাদি। 36 বছরের রাজনীতিবিদদের ব্যর্থতার পরে 36 দিনের ছেলেরা এসে এই কাণ্ডটা করছে। এই ছেলেদের সাথে কোন ধরনের চোখ রাঙানোর আগে হিসাব করে চোখ রাঙাইতে হবে। ওই বিশেষ দলকে আমরা হুঁশিয়ার করতে চাই, পলাশ সহ সারা বাংলাদেশে আপনারা যে নব্য আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করতেছেন, এই আওয়ামী লীগের বিরুদ্ধে বাংলাদেশের জনগণের সংগ্রাম এখনো তরতাজা আছে। আপনারা আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করেন না, বাংলাদেশে আওয়ামী লীগ হলে তার পরিণতি খুব ভয়াবহ হয়। আমরা এই গ্রামে, পলাশের এই চরসিন্দুর ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামে যে অবৈধ পরিবেশ অধিদপ্তরের অনুমোদনহীন যে ফ্যাক্টরি এতদিন চলতেছিল, এটা অনেকদিন আগে থেকে আপনারা জানেন যে এই ফ্যাক্টরিটার অনুমোদন হয়েছিল বিগত আওয়ামী লীগের ফ্যাসিবাদী সরকারের সময়। অবৈধ সরকারের সাথে নানা ধরনের অবৈধ লেনদেনের মধ্য দিয়ে এই ধরনের ফ্যাক্টরিগুলো হয়ে থাকে। আমাদের গ্রামের মানুষেরা খুব পরিষ্কার বলছেন যে আমরা ফ্যাক্টরির বিরুদ্ধে না, এবং যখন এখানে ফ্যাক্টরিটা করার জন্য আপনারা জমি দিয়েছেন তখন আপনারা দিয়েছিলেন আসলে টেক্সটাইল, একটা কাপড়ের ফ্যাক্টরি হবে এই জন্য। তারপর এখানে একটা বিষাক্ত ব্যাটারির ফ্যাক্টরি করা হয়েছে, সেখান থেকে প্রতিদিন অ্যাসিড সহ বিষাক্ত কেমিক্যাল রিলিজ হচ্ছে, যেটাতে আমাদের গ্রামের জমির ক্ষতি হচ্ছে, বাতাসের ক্ষতি হচ্ছে, পানির ক্ষতি হচ্ছে, স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে। পৃথিবীর কোথাও কোনো আইনে কোনো ফ্যাক্টরি মানুষের ক্ষতি করে, পরিবেশের ক্ষতি করে কোনো ফ্যাক্টরি করা যাবে না। সুতরাং এই গ্রামের মানুষের যে আন্দোলন, এটা ইতিমধ্যেই এই বর্তমানে যে সরকার আছে তারা যেহেতু মানুষের চাওয়াটাকে গুরুত্ব দেয় বেশি, তারা কিন্তু পরিষ্কার আমাদেরকে বলেছেন, যেটা আমি সেদিন এসে আপনাদের কাছে বলে গেছি, যে এই ফ্যাক্টরির কোনো অনুমোদন নাই, পরিবেশ অধিদপ্তরের কোনো অনুমোদন এরা নেয় নাই। এবং তারা এখানে তাদের যে হাইকোর্টের যে স্টে অর্ডারের কথা তারা বলে, এই স্টে অর্ডারটা হচ্ছে যে যতদিন পর্যন্ত তারা এখান থেকে মালামাল নিয়ে না যেতে পারে, তারা তো এখানে থাকবেন তাদের বিদ্যুৎ ব্যবহারের জন্য, ফ্যাক্টরি চালানোর জন্য না, ব্যাটারি উৎপাদনের জন্য এই বিদ্যুৎ দেওয়া হয় নাই। এবং এই ফ্যাক্টরির লোকেরা আমাদের সাথে কিন্তু বসার চেষ্টা করছেন নরসিংদীতে শিরিন আপার বাসায়, ঢাকায় আমার সাথে তারা বসছেন। আপনারা খোঁজ নিয়ে দেখেন, আমরা কিন্তু তাদের কাছে বিক্রি হই নাই। আমরা কিন্তু বলছি যে যেটা গ্রামের মানুষের স্বার্থ আমাদের প্রধান প্রায়োরিটি। আমরা কর্মসংস্থানের বিরুদ্ধে না, আমরা শিল্পের বিরুদ্ধে না, আমরা উন্নয়নের বিরুদ্ধে না। আমরা এখানে ঢাকায় সামিট হয়েছে, সারা বিশ্বের বিনিয়োগকারীরা এসেছে, বাংলাদেশে বড় বড় শিল্পাঞ্চল আমরা গড়ে তুলবো। এই নরসিংদীতে আমরা বড় অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলবো, যেটা হবে পরিবেশ বান্ধব, যেটা হবে বৈধ, এবং যেটাতে মানুষের স্বাস্থ্যের কোনো ক্ষতি হবে না। কিন্তু মানুষের স্বাস্থ্যের ক্ষতি করে আমাদের গ্রামের 4টা গ্রামের মানুষের দীর্ঘস্থায়ী, যে আজকে যারা শিশুরা এখানে এসে ঝলমল করতেছে, এই শিশুদের ভবিষ্যৎ কি? যদি এরকম একটা কারখানা এখানে চলে, তাদের চর্মের নানা ধরনের সমস্যা হবে, চামড়ার অনেক ধরনের সমস্যা হবে। এবং যারা গর্ভবতী নারী আছেন তারা নিজেরা তো অসুস্থ হচ্ছেন, কোনো কোনো ক্ষেত্রে জীবন দিতে হচ্ছে, পাশাপাশি যারা এখন যারা গর্ভধারণ করবেন সেই গর্ভের বাচ্চাদের অনেক ধরনের সমস্যা হতে পারে। এটা আমাদের গ্রামের একটা ম্যাসিভ সমস্যা। সুতরাং আমি সাংবাদিকদের সামনে, আপনাদের সামনে, এই ফ্যাক্টরির যারা আমার সাথে কথা বলেছেন তাদেরকে আমি পরিষ্কারভাবে যা বলেছি, এটা আমি আবার এখানে নতুন করে বলতেছি, যে এই ফ্যাক্টরি যদি এখানে চলতে হয়, আপনারা অন্য কোনো ফ্যাক্টরি করেন, আমাদের গ্রামবাসীরা বাধা দেবে না। আপনারা এখানে পরিবেশের অনুমোদন নিয়ে পরিবেশ বান্ধব ফ্যাক্টরি করেন, কোনো অসুবিধা নেই, আমরা সহযোগিতা করব। কিন্তু অনুমোদনবিহীন ব্যাটারি ফ্যাক্টরি, যার মধ্য দিয়ে বিষাক্ত গ্যাস, কেমিক্যাল, সীসা কিংবা H2SO4 অ্যাসিড এইসব রিলিজ হবে, এই ফ্যাক্টরি আমরা এখানে চলতে দেব না। এটা হচ্ছে আমাদের পরিষ্কার কথা। সরকার বারবার এখানে বন্ধ করে দিয়েছেন, জেলা প্রশাসনের মধ্য দিয়ে উপজেলা কর্তৃপক্ষ, ইউএনও বন্ধ করে দিয়েছেন। তারপর আপনারা বলতেছিলেন যে অদৃশ্য শক্তির বলে এখানে ফ্যাক্টরি চালু করা হয়। এই অদৃশ্য শক্তিটাই হচ্ছে পলাশের সকল নষ্টের গোড়া, আপনারা জানেন। এই অদৃশ্য শক্তির বলে পলাশে আজকে মাদক, আজকে সন্ত্রাস, আজকে চাঁদাবাজি, আজকে লুটপাট, আজকে দখলের একটা জাহান্নামে পরিণত হয়েছে আমাদের পলাশ উপজেলা, পুরো উপজেলা। এই অদৃশ্য শক্তিরা কারা, এটা আপনারা সবই জানেন, আমি নাম বলতে চাই না। আশ্চর্য হয়ে গেছি, আপনাদের এখানে আমি সর্বশেষ এসে বলে গেছি যে নরসিংদীতে কোনো পিএস পলিটিক্স চলবে না। আমি কি কারো নাম বলছি?
আমি কি কোনো দলের নাম বলছি? কিন্তু একটা বিশেষ দল এটা প্রতিক্রিয়া দেখানো শুরু করছে। তারা আমাকে হুমকি দেওয়া শুরু করছে যে আমাকে নাকি পলাশে ঢুকতে দেবে না, আমাকে নাকি ক্ষমা চাইতে হবে, আমাকে নাকি তারা যা খুশি তাই করবে, আমাদের কর্মীদেরকে নাকি তারা জেলের মধ্যে নেবে, ইত্যাদি ইত্যাদি। আমার প্রশ্ন হচ্ছে, চাঁদাবাজের কথা বললে একটা বিশেষ দলের গায়ে লাগবে কেন? মাদকের বিরুদ্ধে কথা বললে একটা বিশেষ দলের গায়ে লাগবে কেন? লুটপাটের বিরুদ্ধে কথা বললে একটা বিশেষ দলের গায়ে লাগবে কেন? কথা বললে একটা বিশেষ দলের গায়ে লাগবে কেন? ওই বিশেষ দলকে আমরা হুঁশিয়ার করতে চাই, পলাশ সহ সারা বাংলাদেশে আপনারা যে নব্য আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করতেছেন, এই আওয়ামী লীগের বিরুদ্ধে বাংলাদেশের জনগণের সংগ্রাম এখনো তরতাজা আছে। আপনারা আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করেন না। বাংলাদেশে আওয়ামী লীগ হলে তার পরিণতি খুব ভয়াবহ হয়। শান্তিতে আমরা থাকতে চাই, কোনো ধরনের আমরা উত্তেজনা তৈরি করতে চাই না। কিন্তু আমাদের উপর যদি কোনো আক্রমণ করেন, যদি গায়ে পড়ে আমাদের সাথে লাগতে আসেন, আমরা ছেড়ে কথা বলবো না। এবং আমাদেরকে বয়সে ছোট মনে হতে পারে, আপনারা মনে রাখবেন, ওই যে যারা এখানে 40-50 বছর ধরে রাজনীতি করছে, এই রাজনীতিবিদরা বাংলাদেশকে কিছুই দিতে পারে নাই। তারা শেখ হাসিনার 15 বছরেও নানা ধরনের আপোষ করে এখানে টিকেছিল। এই যে ছাত্ররা, এরা কিন্তু এই শেখ হাসিনাকে 36 দিনের মাথায় এখান থেকে বিতরণ করছে। বাংলাদেশের ইতিহাসে একমাত্র শাসক শেখ হাসিনা, যার অত্যাচারের কারণে বাংলাদেশের জনগণের সাথে নিয়ে এই ছাত্ররা শেখ হাসিনাকে দেশ থেকে বিতরণ করছে। 36 বছরের রাজনীতিবিদদের ব্যর্থতার পরে 36 দিনের ছেলেরা এসে এই কাণ্ডটা করছে। এই ছেলেদের সাথে কোন ধরনের চোখ রাঙানোর আগে হিসাব করে চোখ রাঙাইতে হবে। আমরা কোনো ইন্ডিয়ার পরোয়া করি না, কোনো দিল্লির পরোয়া করি না, কোনো আমেরিকার পরোয়া করি না, কোনো চীনের পরোয়া করি না। আমাদেরকে এইসব ভয় দেখাবেন না, কারোর সাথে শত্রুতা করব না। কিন্তু আমাদের উপর একটা যদি ফুলের টোকা দিতে চান, যদি আমাদেরকে চোখ রাঙান, তাহলে আপনাদের মনে হইতে পারে যে বাংলাদেশের জনগণ এখন চুপচাপ হয়ে ঘরে ফিরে গেছে, আবারও কিন্তু আপনাদের বিরুদ্ধে বাংলাদেশে গণ অভ্যুত্থানের মতো পরিস্থিতি সৃষ্টি হবে। যদি এই পরিস্থিতি না চান, তাহলে চাঁদাবাজি বন্ধ করেন, তাহলে মাদকের যে আমাদের ছেলে পেলেদেরকে নষ্ট করতেছেন এটা বন্ধ করেন, অবৈধ ফ্যাক্টরির কাছ থেকে যে বিভিন্ন ধরনের সুবিধা নিচ্ছেন এটা বন্ধ করেন। যারাই এটা করতেছেন, আমি কিন্তু আবারও কোনো রাজনৈতিক দলের নাম বলতেছি না, কিন্তু গায়ে লাগবে একটা রাজনৈতিক দলের, আপনারা খেয়াল করে দেখবেন। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, গতকালকে আমরা ডাঙ্গা ঘোড়াশালের রাস্তার যে ভয়ঙ্কর অবস্থা, দিনের পর দিন বছরের পর বছর এটা পড়েছিল, এই রাস্তা ঠিক করার জন্য আমরা যিনি সড়ক উপদেষ্টা, সড়ক মন্ত্রী, তার সাথে কথা বলেছি, এখানে জেলা প্রশাসকের সাথে কথা বলেছি। এই রাস্তাগুলো ঠিক করতে হবে। এই পলাশের যত যত সমস্যা আছে, যেগুলো জনসংশ্লিষ্ট সমস্যা। আজান দিবে? আচ্ছা, আজানটা দেখ, আমি